অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী উপলক্ষে পরিবেশ সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসাবে সারা রাজ্যব্যাপী ABRSM অর্থাৎ অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষক মহাসংঘ এর পক্ষ থেকে মহাসমারোহে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলো। নমস্কার, আজকে আমরা ABRSM অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ, যেটা ভারতের মধ্যে সর্ববৃহৎ শিক্ষক প্রতিষ্ঠান সংগঠন, সেই সংগঠনের তরফ থেকে এখানে গাজল ব্লকে এসেছি। বৃক্ষরোপণ কর্মসূচি অরণ্য সপ্তাহ, যেটা আমাদের এই 1 জুন থেকে সপ্তাহব্যাপী চলবে 7 জুন অবধি। সেই কর্মসূচির প্রথম দিবসের আজকে কর্মসূচি আমাদের গাজল ব্লকে। সেই কর্মসূচি পালনের জন্য আমরা এখানে সকলে জমায়েত হয়েছি। আমরা ABRSM এর সকলের সদস্য, এবং আমাদের আজকে যেটা মালদায় যে কর্মসূচিগুলো হচ্ছে, সেখানে 4টে ব্লকে একসাথে কর্মসূচি চলছে। প্রায় 10 জায়গায় 100টি মতো বৃক্ষ আমাদের আজকে রোপণ করা হচ্ছে 1 জুন তারিখে, এবং 7 দিনের মধ্যে, আগামী 7 দিনের মধ্যে 7ই জুনের মধ্যে আমাদের প্রত্যেকটি ব্লকে প্রায় 500টি বৃক্ষরোপণের কর্মসূচি আমাদের কিন্তু রয়েছে, এবং সেগুলো সফলভাবে প্রত্যেকটি ব্লকেই সুচারুভাবে সুসম্পন্ন করা হবে। আজকের দিনের কর্মসূচি আমাদের সুন্দরভাবে চলছে। আর আমাদের এই শিক্ষক সংগঠন যেহেতু শুধুমাত্র শিক্ষক স্বার্থ নয়, শিক্ষা স্বার্থ নয়, সামাজিক স্বার্থ নিয়ে সবথেকে বেশি ভাবে, সবথেকে বড় ভারতের মধ্যে শিক্ষক সংগঠন, এই জন্য আমরা এখানে সকলেই সেই সংগঠনের সেবায়, সংগঠনের সকল কর্মচারী মানে যারা কার্যকর্তা, তারা এখানে জমায়েত হয়েছি। এটা এখন গাজল ব্লকের প্রোগ্রাম, এবং এই একই সঙ্গে একই দিনে আমাদের সবকটি ব্লকে 4টি ব্লকেই কিন্তু প্রোগ্রাম কর্মসূচি চলছে। 7 দিন ধরে চলবে, 10টি ব্লকে চলবে, এবং 10টি ব্লকের মধ্যে প্রায় 500টি গাছ কিন্তু বৃক্ষ কিন্তু রোপণ করা হবে। এবং কারণ আমাদের শিক্ষক সংগঠনের ABRSM এর যেটা মোটো, সেটা হলো রাষ্ট্রহিতে শিক্ষা, শিক্ষা হিতে শিক্ষক, আর শিক্ষক হিতে সমাজ। অতএব সমাজের উন্নয়ন, সমাজের মানুষের মধ্যে রাষ্ট্রীয় চেতনা জাগরণ, এবং দেখুন এই বাচ্চাদের মধ্যে নাগরিকত্ব জাগরণ, নাগরিক কিভাবে দেশের সেবায় অংশগ্রহণ করবে ছোট থেকে যাতে শিখতে পারে, এটাই আমাদের শিক্ষক সংগঠনের মুখ্য উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্যের মধ্যে এই পরিবেশ রক্ষাও একটা সবথেকে বড় উদ্দেশ্য। আর আমাদের সনাতন সংস্কৃতিতে কিন্তু যেমন 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়, আমাদের সংস্কৃতিতে কিন্তু তার বহুকাল আগে থেকেই এই পরিবেশ দিবস পালন করা হয়। অরণ্য ষষ্ঠীর দিনটি, এই অরণ্য ষষ্ঠীর দিনটি এখানে বাংলায় জামাই ষষ্ঠী হিসেবে বিখ্যাত হলেও মূলত এটি অরণ্য ষষ্ঠী বিশ্ব পরিবেশ দিবস হিসাবেই আমরা এটা পালন করে থাকি আমাদের সনাতন ভারতীয় সংস্কৃতি অনুসারে, যেটা হয়তো অতটা প্রচলিত নয় সকলের কাছে। 5ই জুন দিনটি বেশি প্রচলিত, কিন্তু আমাদের যেটা 5000 বছরের পুরনো সভ্যতা, সেই সভ্যতায় কিন্তু বহু আগে থেকেই অরণ্য ষষ্ঠীর দিন এই বিশ্ব পরিবেশ দিবস কিন্তু পালন করা হয়। আর সেই পালনের উদ্দেশ্যে এই কচিকাঁচা সহ আমরা এখানে জমায়েত হয়েছি। তারই সূত্র ধরে মালদা জেলার ইংরেজবাজার, হবিবপুর, পুরাতন মালদা, গাজল সহ বিভিন্ন খণ্ডে মালদা জেলা ABRSM এর পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উপলক্ষে আমরা আমাদের সর্বভারতীয় শিক্ষক সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের পক্ষ থেকে বৃক্ষরোপণে বেরিয়েছি। আজকে আমরা এখানে পুলিশ লাইনের প্রাইমারি স্কুলে গাছ লাগালাম, কিছু গাছ আমরা এদিক ওদিক উপহার হিসেবে দিলাম। অরণ্য সপ্তাহ পালন করছি প্রকৃতিকে রক্ষা করার জন্য, এবং সবাই মিলে যাতে প্রকৃতির সঙ্গে আমরা থাকতে পারি, সেই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমস্ত ব্লকে এই 7 দিন সপ্তাহব্যাপী যে কর্মসূচি রয়েছে, তাতে আমরা 500 বৃক্ষরোপণের সংকল্প মাত্রা নিয়েছি। আজকে 4টি ব্লকের 10টি জায়গায় প্রায় 50টি চারাগাছ রোপিত হচ্ছে। সারা জেলাব্যাপী আজ প্রায় 100টি বিভিন্ন জাতের বৃক্ষরোপণ করা হলো। এই কর্মসূচি 1 সপ্তাহ ধরে চলবে। নমস্কার, আজকে সারা ভারতবর্ষে অরণ্য সপ্তাহ পালন করা হচ্ছে। সেই হিসেবে আমাদের পশ্চিমবঙ্গেই মালদা জেলাতেও অরণ্য সপ্তাহ পালন করার কর্মসূচি আমরা নিয়েছি অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক সংগঠন থেকে। সেই হিসেবে আমরা পুলিশ লাইন ও রামকিঙ্করের যে মালদা খণ্ড থেকে 2টো জায়গায় করার ব্যবস্থা করা হয়েছে। একটা পুলিশ লাইন প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে, আর এখন আমরা রামকিঙ্কর বিদ্যালয় করব। প্রায় 500 চারাগাছ রোপণের লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানা গিয়েছে। থেকে এখানে সমবেত হয়েছি সমস্ত শিক্ষক সংগঠন। আজ অ্যাকচুয়ালি আমরা জামাই ষষ্ঠী বলি, এটা হচ্ছে অরণ্য ষষ্ঠী। এই অরণ্য ষষ্ঠীর দিনে বৃক্ষরোপণ করা হয়। আমরা সমস্ত গাজলের শিক্ষক সমিতি থেকে, RSM এর পক্ষ থেকে আমরা বৃক্ষরোপণের উদ্দেশ্যে এখানে এসেছি। এই গোটা মালদাতে 3টে ব্লকে আজ 100টা বৃক্ষরোপণ করা হবে। আমরা ভাগ করে নিয়েছি, এইভাবে করে আমরা গোটা মালদাটাকে করব, এটাই আমাদের পরিকল্পনা, আগামী দিনের পরিকল্পনা। এবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। নমস্কার। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।